আমরা একটু রাম কথা আস্বাদন করি। রাম কথা, যখন মা কইকে রাজা দশরথের কাছে তিনটে বর সময় মতো আমি চেয়ে নেব, সময় মতো চেয়ে নিলেন কি? একবারে ভরতকে রাজা করতে হবে, আর একবারে রামকে বনবাস দিতে হবে। এভাবে চাইছিল না। সে নেয়ার পরে 14 বছর বনবাস, 14 বছর রামের বনবাস। বনবাসে যাবে রাম, কিন্তু লক্ষণ গেল কেন? সীতা গেল কেন? না সতী সাধ্বী রমণী সীতা মা স্বামী ছাড়া তো থাকতে পারে না। তাই এক বস্ত্রে স্বামীর সঙ্গে রওনা করলেন। লক্ষণ কেন কেন? না লক্ষণ হলো দাদার ভক্ত, তো দাদা বনে কত কষ্ট পাবে, তাই দাদার সেবা করার জন্য, রামের সেবা করার জন্য লক্ষণ গেলেন। বেরিয়ে গেছে বাড়িতে। বেরিয়ে যাওয়ার পরে রাত্রিটা কোথায় ছিলেন? রাত্রি যাপন করেন গুহক চণ্ডালের বাড়ি। গুহক চণ্ডাল, চণ্ডাল তো বলতো রামামিতে, রামামিতে। এই মিত্রতা বজায় রাখাবার জন্য গুহক চণ্ডাল, চণ্ডাল তো নিম্ন শ্রেণী, তো মিত্রতা সারা রাত্রি ধরে গুহক চণ্ডালের বাড়িতে থাকলো। তাহলে গুহক চণ্ডালের বাড়িতে থাকলে রাত্রিটা কি হয়েছিল? না সারা রাত্রি ধরে রাম কথা, সারা রাত্রি ধরে গুহক মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের গুণকীর্তন করছিলেন। অনেক শ্রোতা ছিল, আশেপাশে যারা ছিল তারা সব ওই রাম চরিত্র শুনছিলেন। রামচন্দ্র তো আমাদের মর্যাদা পুরুষোত্তম ভগবান। অনেক শ্রোতারা যারা ভক্ত হয়, যারা ভক্ত হয় তারা তো প্রভুর গুণকীর্তনই করেন। আর তাও প্রভু সামনে সারা রাত্রি ধরে গুহক চণ্ডাল প্রভু রামের গুণগান গাইছে। রামচন্দ্র যে ত্রেতা যুগে আসছিলেন, কেডে কেডে কেন ছিলেন? গুহক চণ্ডাল বলছেন, গৌতম মুনির ছেলে সৌমি, সৌমি যখন একটু বড় হলেন, বড় হয়ে জানতে পারল যে আমার মা পিতার অভিশাপে পাষাণী হয়ে আছে, কি করে উদ্ধার হবে? না ত্রেতা যুগে যখন ভগবান রামচন্দ্র আসবেন, রামের চরণ ধুলা পেলে পাষাণী মানবী হবে। সৌমি কঠোর তপস্যা করতে লাগলেন, ভগবানের কঠোর তপস্যা করতে লাগলেন। বলো কি চাও? তো আমি, নিয়মটা হলো সত্যের পরে দাপর আসবে, দাপরের পরে ত্রেতা, তারপরে কলি। সৌমি বলছে না, আগে ত্রেতা আনতে হবে। কেন? না ত্রেতা যুগ আসলে ভগবান মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র আসবেন, আর রামচন্দ্র আসলেই রামের সেই চরণ ধুলায় আমার পাষাণী মা মানবী হবে, তাই ত্রেতা আসতে হবে। ভগবান বললেন, সৌমি এ আইন তো লঙ্ঘন করা যায় না, তুমি অন্য কিছু চাও। না, আমি অন্য কিছু চাই না, আমি চাই সত্যের পরে ত্রেতা আসতে হবে। দিতে পারলেন না, ফিরে গেলেন, যাও আমি অন্য কোনো। আবার কঠোর তপস্যা, কঠোর থেকে কঠোর তপস্যা, খাওয়া দাওয়া সব ত্যাগ করে দিয়েছে। ভগবান আর স্থির থাকতে না পেরে
এসে বললেন, সৌমী তথাস্তু। কেন না, ভক্তের কাছে ভগবান চিরকাল পরাস্ত পারে না। হ্যাঁ, ত্রেতা যুগ আসলো। ত্রেতা যুগ আসলে এই তো সেই বনের কাহিনী। ভগবান রামচন্দ্র যখন বনে গেলেন, এই চরণ ধোলাই মানবী হয়েছিলেন। অহল্যা পাষাণী মানবী হলেন। পাষাণী হলো কেন, পাষণ হলো কেন না, গৌতম মুনির স্ত্রী শিষ্য হলো ইন্দ্র। ইন্দ্র গুরুমাতার রূপ দেখে রূপে আকৃষ্ট হয়ে গৌতম মুনির বেশ ধরে, গৌতম মুনি যখন স্নান করতে গেছেন, এই সময় ইন্দ্র কি করলো, গৌতমের রূপ ধরে এসে বলছে, অহল্যা আমি হরিণীর শৃঙ্গার দেখে লোভ হয়েছে, তাই চলে আসছি। এখন কি করা, স্বামী তো সতী সাধ্বী রমণী, পঞ্চসতীর এক সতী তো অহল্যা। তো যাই হোক, হওয়ার পরে গৌতম মুনি ফিরে আসলেন। এসে দেখে বলছে, কি ব্যাপার অহল্যা? দেখে তো বোঝা যাচ্ছে অহল্যা। কি অহল্যা বলছে, কে আপনি? আমি বুঝতে পারছি। এই একটু আগে এসে চলে গেলেন, আবার আসলেন, আপনি কে? আমি বুঝতে পারছি না। তখন ঘটনাগুলো সব বললেন। বলার পরে বলল, অহল্যা তুমি ধ্যানস্থ হলে, ধ্যান করলে তো সব জানতে পারতে, কেন করনি? এই অভিশাপ দিলেন, তুমি পাষাণী হয়ে যাও। পাষাণী হয়ে গেল। অপূর্ব রাম কথা বলছেন গুহক চণ্ডাল, বা প্রভু গুণকীর্তন করছে। রামের চরণ ধোলাই অহল্যা মানবী হলো। শ্রোতা অনেক ছিল, তার মধ্যে এক শ্রোতা ছিল মাধব কেবট। মাধব কেবট, কেবট মানে, কেবটের আমরা বাংলা ভাষায় বলি মাঝি। মাধব পাটনি, পাটনি বা মাঝি বলি। মাধব পাটনি ওইখানে বসে বসে সরল প্রান্ত শুনছিলেন রামের চরিত্র। রামের চরিত্র শুনে হয় ভগবানের লীলা কথা, না হলে ভগবানের রূপ নাই গুণ, এটা আকৃষ্ট হবে। মাধব পাটনির রামের চরিত্র শুনিয়ে যা চরণ ধুলাই পাষাণী মানবী হয়ে গেল। অপূর্ব কথা শুনিয়ে সকালবেলায় তো পার হবে, গঙ্গা নদীটা পার হতে হবে, তবে তো চলে যাবে ওদিকে। তো মাধব এসে ভগবানের তপস্যা, প্রভু তুমি যখন অযোধ্যা ছেড়ে চলে যাবে, আমার নৌকাটাই যেন তুমি পার হো প্রভু। সকালবেলা যেন আর অন্য কোন নৌকা না থাকে। অন্য কোন নৌকা থাকলে তাদের তো সব ভালো ভালো নৌকা, ময়ূরপঙ্খে ভালো ভালো নৌকা, তো সেই নৌকায় তুমি পার হবে। আমার এই ভাঙা নৌকায় তো তুমি পার হবে না। তাই কৃপা করে একটা নৌকাও যেন না থাকে। ভক্তের ইচ্ছা ভগবান পূরণ করেন, তাই দেখে একটা নৌকাও নাই। মাধব পাটনি মাঝি কি করেছে, ওই ভাঙা নৌকাটা, গরিব তো, ভাঙা নৌকাটা নিয়ে ঘাটের একটু দূরে যেয়ে দাঁড়িয়ে আছে। এমন সময়
ভগবান রামচন্দ্র, লক্ষণ, মা সীতা এসে হাজির। এ মাঝি, এ মাঝি। মাধব আর ডাক শুনছে না, এই যে চিল্লাচ্ছে, ডাক শুনছে না। অনেক সময় লক্ষণ খুব, এই মাঝি, ডাক শুনছে না। যখন জোরে ভরে জোরে ডাক দিছে, মাধব ফিরে তাকাইছে, এই নৌকা নিয়ে এদিকে এসো। কাছে কাছে আসলে জিজ্ঞাসা করছে, এত যে তোমার ডাকছি, কানে শুনছো না? তাহলে হ্যাঁ শুনছি। তা আসছো না কেন? কেন নৌকা কাছে নিয়ে ভিড়াচ্ছ না কেন? বলছে, কেন ভিড়াচ্ছি না, আমি একটু প্রভুকে শিক্ষা দেওয়ার জন্য ডাক শুনেছিলাম, তবে এদিকে তাকাইনি। কেন? প্রভুর শিক্ষা দেওয়ার জন্য। কি শিক্ষা? না প্রভু রামচন্দ্র, তোমার ঘাটে তুমি যেমন মাঝি, তুমি হলে ভব পারের মাঝি, আমি হলাম এই নদীতে খেওয়া দিই, এই নদীর মাঝি। তাই তোমাকে শিক্ষা দেওয়ার জন্য আমি ডাক শুনছিলাম না। তোমারই ভব নদীর ঘাটে এসে ভক্ত জীব যখন ডাকবে, তখন যেন তুমি দেরি করো না, তুমি যেন সঙ্গে সঙ্গে চলে এসো। দেরি করলে এই যে আমার মতো অবস্থা। আমি যখন ডাক শুনলাম না, প্রভু তোমার চরণে নিবেদন, তুমি সেই দিনে একবার ডাকলেই যেন ডাক শুনতে। তো যাক, আমাদের পার করে দে, পার করে দেব প্রভু আমার ভাঙা নৌকা। ভগবান শ্রীকৃষ্ণের চরণ ধৌত জল গঙ্গা, ও জলে আমি ধোয়াবো না, তাহলে আমি নয়ন জলে প্রভু চরণ ধোয়াই দেব। আরে চরণ ধোয়ায়ে আবার উঠতে গেলে তো চরণ ধুলা লাগবে। না না, আমি ধুলা লাগতে দেব না। নয়ন জলে চরণ ধোয়ায়ে আমি কোলে করে নিয়ে নৌকায় বসাবো।
কোলে করে নিয়ে নৌকায় বসাবো। তাই করলে নৌকায় বসাইয়ে পার করে ওপারে যেয়ে বলছে, কত দেব রে? কড়ি কত? কয় পয়সা দিতে হবে? মাধব পাটনি বলছে, প্রভু পয়সা নেব না। কেন? তুমো মাঝি আমো মাঝি, আমি গঙ্গায় মাঝিগিরি করি আর তুমি ভব নদী মাঝিগিরি করো, সমস্ত ভক্তকে তুমি পার করো। তো যেমন ওই গ্যারেজে মোটরসাইকেল গাড়ি ঘোড়ার যা গ্যারেজে, এই একটা গ্যারেজের লোক আর একটা গাড়িতে উঠলে ওরা দেখেই কালিকুলি দেখে ওর কাছ থেকে কিন্তু পয়সা নেয় না। তুমো মাঝি আমো মাঝি, মাঝি কি মাঝির কাছ থেকে পয়সা নেয়? চলে গেলেন ভগবান রামচন্দ্র, ঠাকুর লক্ষ্মণ সীতাকে নিয়ে বনবাসে চলে গেল। অপূর্ব অপূর্ব রাম কাহিনী। এই সেই কেবট মাধব পাটনি, এই সেই মাঝি এমন ভাবে ভগবানকে ভালো না বাসলে শাসন করা তারই সাজে সোহাগ করে, যে এমন ভাবে ভালো